আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা গত ক্লাসের লেকচারে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সিআরসি দিয়ে কিভাবে বাইনারিতে আমরা লং ডিভিশন করতে পারি, এবং আমি ক্লাসেও নর্মালি সেটা দেখিয়েছি। আমরা আজকের লেকচার ভিডিওসটাতে আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে আমরা পলিনোমিয়াল সিআরসি জেনারেট আমরা করতে পারি। আমরা জানি যে সিআরসির আমাদের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে বাইনারি থেকে বাইনারিতে করে বাইনারিতে কে আমাদের করতে হয়, মানে সবগুলো নাম্বার আমাদেরকে বাইনারিতে কনভার্ট করে তারপরে সিআরসি আর হচ্ছে যে সিআরসি এর কোড ওয়ার্ড জেনারেট করতে হয়, সেই সিআরসি তে ভুল আছে কিনা, এরর আছে কিনা, এরর ডিটেক্ট করতে পারছে কিনা সেটা নিতে হয়। এন্ড আমরা জানি যে আমাদের সিআরসি আরেকটা ভার্সন আছে, সেটাকে আমরা বলছি পলিনোমিয়াল ভার্সন। মানে বাইনারি ভার্সনের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল ভার্সন আছে, যেখানে আমরা সবকিছুকে একটা অ্যালজেব্রিক টার্মে আমরা প্রকাশ করার চেষ্টা করি। তো আমরা জানি যে সিআরসি যদি আমি করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কতগুলো ইনফরমেশন আমাকে জানা থাকতে হয়। আমাকে অবশ্যই আমার যেটা জিনিস আমি পাঠাতে চাচ্ছি, আমার ডেটা ওয়ার্ডটা আমাকে জানতে হবে। এন্ড দেন এগেইন আমাকে জানতে হবে যে ডিভিজর বা জেনারেটরটা আমার কি। অফকোর্স আপনাকে এই দুটোর মধ্যে যে দুটো ইনফরমেশন অ্যাটলিস্ট আমাকে এই ডেটা ওয়ার্ড এবং জেনারেট ইনফরমেশনটা আমাকে দিতে হবে, এবং এই দুটো থেকে আমি হচ্ছে ডিভিডেন্ড বের করব যাকে ডিভাইড করতে চাচ্ছি, এবং সেখান থেকে আমি আমার রিডান্ডেন্ট বিটস বা আমাদের রিমাইন্ডারটা আমরা বের করতে হবে। এখানে আমার ডিভিডেন্ড কত এবং ডিভিডেন্ড থেকে আমি রিডান্ডেন্ট বিটস আমি বের করব। তো আমরা জানি যে ডেটা ওয়ার্ড হচ্ছে তাকেই বলা হয় যে হচ্ছে যে মেসেজটাকে আমি অরিজিনালি পাঠাতে চাই। হ্যাঁ, আর যেহেতু আমি অরিজিনাল মেসেজটা আমি পাঠাতে পারি না, আমাকে কিছুটা র্যাপ করতে হয় এরর থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে কোড ওয়ার্ড। তাহলে আমি যদি কোশ্চেনটা যদি আমি এখন পড়ি, কোশ্চেনটার মধ্যে লেখা আছে সাপোজ ইউ ওয়ান্ট টু ট্রান্সমিট দ্য মেসেজ এত and protect it from the errors using the CRC generator polynomial। তাহলে যেই মেসেজটাকে আমি ট্রান্সমিট করতে চাই সেটা হচ্ছে আমাদের ডেটা ওয়ার্ড। তাহলে আমি যদি এই মেসেজটাকে যদি ট্রান্সমিট করতে চাই, আমার তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডেটা ওয়ার্ডটা আমাকে দেওয়া আছে। তো আমি এখানে ডেটা ওয়ার্ডটা হচ্ছে x⁻9 8 x⁻5 x⁻4 x প্লাস 1, এবং 1 মানে হচ্ছে x⁻0, শুধু x মানে হচ্ছে x⁻1। এবং আমরা যদি ডিভিজরটা যদি খুঁজতে চাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাকে বলছে যে protected from the errors using the CRC generator polynomial। আমরা জানি যে ডিভিজরকে অনেক সময় জেনারেটরও বলা হয়, তাহলে আমার জেনারেটরটা হচ্ছে এটা। তাহলে আমি যদি চাই, আমার ডিভিজরটা হচ্ছে আমাকে অলরেডি দিয়েছে x³ প্লাস হচ্ছে 1, এবং তারা আমাকে এখানে পরের লাইনে বলেছে যে ইউজিং দ্য পলিনোমিয়াল লং ডিভিশন, মানে আমাকে ডিভিশনটা যেটা করতে হবে, সিআরসি যে ডিভিশনটা করতে হবে সেটা আমাকে কি ইউজ করে করতে হবে, পলিনোমিয়াল ইউজ করে করতে হবে। ওকে, আমাকে দেখাতে হবে যে কোন মেসেজটা আমি ট্রান্সমিট করতে পারছি। তার মানে হচ্ছে তারা আমার কাছে এখান থেকে চাইছে, এখান থেকে তারা আমাকে চাচ্ছে যে দি মেসেজ শুড বি ট্রান্সমিটেড, মানে তারা আমার কাছে বলতে চাচ্ছে তোমার কোড ওয়ার্ডটা আসলে কি, হোয়াট ইজ ইউর কোড ওয়ার্ড। তো আমরা সিআরসি থেকে আমরা যখন সিআরসি বের করতে চাই, আমাদের তখন কি করতে হয়, আমাদের ডিভিজর দিয়ে আমাকে ডিভিডেন্ডকে ভাগ করতে হয়, এবং ভাগ করার পরে আমাকে রিডান্ডেন্ট বিটস বা রিমাইন্ডারটা আমাকে বের করতে হয়। তো আমাদের রিডান্ডেন্ট বিটসটা কি, রিডান্ডেন্ট বিটসটা হচ্ছে আমার এখানে রিমাইন্ডার। আর যখন আমার কাছে রিমাইন্ডারও থাকে, যেটা ওয়ার্ডও থাকে বা ডিভিডেন্ড আমার কাছে থাকে, তখন আমি সেখান থেকে কোড ওয়ার্ডটা বের করে আনতে পারি। তো আমরা গত লেকচার ভিডিওতে যেটা দেখেছিলাম যে আমাদের কাছে যদি ডেটা বিটস যদি বাইনারিতে দেওয়া থাকে, এই বাইনারিতে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ডিভিশন করার জন্য আমরা কি করছিলাম, যে কথার কথা এখানে আমার 1011 দেওয়া আছে, এবং আমার এখানে 10010 হচ্ছে যে আমার 101, এটা যদি আমার ডিভিজর হয়, আর এটা যদি আমাদের ডিভিজর হয়, এটা যদি আমাদের ডেটা ওয়ার্ড হয়, তাহলে আমি এর পাশে কি করতাম, আমি এর পিছনে ডেটা ওয়ার্ডের লেন্থ, সরি ডিভিজরের লেন্থের চেয়ে ডিভিজরের লেন্থের চেয়ে একটা কম জিরো আমি আমার ডেটা ওয়ার্ডের পিছনে অ্যাপেন্ড করে দিয়ে তারপর আমি এখান থেকে ভাগশেষ বা ভাগফলটা বের করতে পারতাম, এক্সর ডিভিশনটা আমি স্টার্ট করতে পারতাম।
এবং একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমি ক্লাসেও যেটা বলেছিলাম যে আমাদের বাইনারিতে যে সংখ্যাগুলো যে আমরা পাই, বাইনারিতে আমরা যা কিছু পাবো সেটা আমাদের পলিনোমিয়ালের ইকুইভ্যালেন্ট হবে। পলিনোমিয়ালে আমি যা পাই বাইনারিতে আমাকে ঠিক একই পেতে হবে, অথবা ভাইস ভার্সা, বাইনারিতে যা পাচ্ছি সেটা আমাকে পলিনোমিয়ালে পেতে হবে। যেমন আমি যদি বলি যে 2 ডেসিমেলে যে বলি, এটা যেমন বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে যে 10, আর আমি যদি 10কে বলি 10 যদি বলি আমাদের বাইনারিতে, তাহলে সেটা আমাদের ডেসিমেলে হয়ে যাবে 2। এবং তাহলে কি দেখতে পাচ্ছি, একটা একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। তো সেই রিপ্রেজেন্টেশনটা ঠিক রাখার জন্য আমরা কি করি, আমরা যখন এখানে যখন ডিভিডেন্ড বানাতে স্টার্ট করি, এই জায়গাটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন ডিভিডেন্ড বানাতে স্টার্ট করি, আমাদের ডেটা ওয়ার্ডকে, আমাদের ডিভিডেন্ডটা হবে ডেটা ওয়ার্ড, এই যে ডেটা ওয়ার্ড যেটা আছে x⁹9, x⁸8, x⁵5, 4, x1, এই পুরো জিনিসটাকে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডিভিজরের হাইয়েস্ট ডিগ্রি দিয়ে আমাকে গুণ করতে হবে। তো আমরা জানি যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি বা হাইয়েস্ট ডিগ্রিটা হচ্ছে তার হাইয়েস্ট পাওয়ারের সাথে যে কোএফিসিয়েন্টের কথা হচ্ছে হাইয়েস্ট পাওয়ারের টার্মিনোলজি যেটা, সেটাই হচ্ছে আমাদের ওর হাইয়েস্ট ডিগ্রি। তাহলে আমি যদি পলিনোমিয়ালের ডিভিডেন্ড বের করতে চাই, আমার পলিনোমিয়ালের ডিভিডেন্ডটা হবে ডেটা ওয়ার্ডের সঙ্গে আমার ডিভিজরের হাইয়েস্ট যে পলিনোমিয়াল, হাইয়েস্ট যেটা টার্ম ছিল সেটাকে আমি গুণ করে দেব। এবং গুণ করার পরে সেটাকে সিম্পলিফিকেশন করলে আমার যে রেজাল্টটা আসে, আমার রেজাল্ট কত আসছে, আমি জানি বেস যদি সেম থাকে তাহলে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে হচ্ছে 12, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 8, তারপরে 7, তারপরে x⁴ আর 4, আর তারপরে হচ্ছে x3। তো এইভাবে আমি এটা যেটা পেলাম, এইটা হচ্ছে আমার ডিভিডেন্ড। তাহলে আরেকবার বলি, আমি ডিভিডেন্ডটা কিভাবে পাবো, আমি আমার ডেটা ওয়ার্ডকে আমি আমার ডেটা ওয়ার্ডকে ডেটা ওয়ার্ডকে আমি ডিভিজরের হাইয়েস্ট হাইয়েস্ট পাওয়ার বা হাইয়েস্ট ডিগ্রি টার্মিনোলজি দিয়ে আমি সেটাকে গুণ করে দেবো। গুণ করলে আমার যে রেজাল্টটা আসবে, ওকে, গুণ করলে আমার যে রেজাল্টটা আসবে সেটা যেটা হবে সেটা হচ্ছে আমার ডিভিডেন্ড হবে। এবং তারপরে আমরা নর্মাল ডিভিশনের মতোই আমরা সেখান থেকে রিডান্ডেন্ট বিটটা আমরা বের করে নিতে পারি। তাহলে দেখি যে ডিভিশনটা কি হচ্ছে। তারা যেটা আমাকে বলেছে যে এখানে কোড ওয়ার্ডটা বের করতে, শো দ্য হোয়াট ইজ দ্য মেসেজ শুড বি ট্রান্সমিটেড, তার মানে তারা আমাকে কোড ওয়ার্ডটা বের করতে বলছে। তো আমি এখানে তাহলে কোড ওয়ার্ডটা বের করি। তো আমি এখন নর্মাল ভাগের মতোই, নর্মাল ডিভিশনের মতো বা বাইনারি ডিভিশনের মতোই আমি x⁴ কাকে দিয়ে কাকে ভাগ করব, ডিভিজর দিয়ে ডিভিডেন্ডকে আমি ভাগ করব। তো এটা হচ্ছে আমার x⁴3 x প্লাস হচ্ছে যে 1, এটা গেল হচ্ছে আমার ডিভিজর। আর আমার ডিভিডেন্ড হবে, আমার ডিভিডেন্ডটা হবে এই যে গুণ করার পরে যাকে পেয়েছি। x⁴, দেন x⁴, এবং এখানে আমার কিন্তু আলাদা করে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। এন্ড দেন এগেইন আমি কি কাজ করতে পারি, আমি এটাকে এখন জাস্ট খালি নর্মাল ডিভিশন করব। এবং আমার সবসময় লক্ষ্য থাকবে, আমি যখন ডিভাইড করতে চাচ্ছি আমি একটু একটু করে আমার ডিভিডেন্ডের হাইয়েস্ট পাওয়ার গুলোকে ভ্যানিশ করে দেওয়ার ট্রাই করব। তার মানে এখানে যদি আমরা দেখেন, এটা যদি আমরা প্রথম হচ্ছে x⁴12, আমি চেষ্টা করব যাতে x⁴12 কে কিছু দিয়ে এইটাকে এমন একভাবে আমি ভাগ করব বা এমন আমি কাজকে ভাগ করার ট্রাই করব যাতে করে আমার আস্তে আস্তে এটা কেটে পড়ে যায়। এটা আমার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার গুলো, মানে এটা পুরোটা ভ্যানিশ হয়ে যায়, বা এটা যাতে আমার অ্যাটলিস্ট এই পাওয়ারের চেয়ে এই যে হাইয়েস্ট টার্মিনোলজি বা হাইয়েস্ট ডিগ্রি, আমরা যেটাকে বলি যে পলিনোমিয়ালের ডিগ্রি কত, হাইয়েস্ট যেটা পাওয়ার আছে, এই পাওয়ারের চেয়ে ছোট কোনো একটা টার্ম আমি আমার ডিভিডেন্ডে আমি খুঁজে পাই। তো যে কথাগুলো বললাম এটা ভাগ করতে গেলে আরো সহজ হয়ে যাবে। আমি তাহলে দেখি কি করছে।
আমি তাহলে যেহেতু জানি যে আমি যদি এটাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এক্স টু দি পাওয়ার 9 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই না? এক্স টু দি পাওয়ার 9 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 12, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, তারপরে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 9। এবং তারপরে আমি কি কাজ করব? তারপরে হচ্ছে আমি কমন টার্ম, যেহেতু আমি এক্সর ডিভিশন করছি, আমি যেহেতু এখানে এক্সর ডিভিশন করছি, যদি আমি এক্সর করি তাহলে কমন টার্মিনালজি গুলো কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে কমন টার্মিনালজি ভ্যানিশ হয়ে গেলে এই এক্স টু দি পাওয়ার 12 চলে গেল, এক্স টু দি পাওয়ার 12 চলে গেল। আর বাকি যা কিছু আছে, বাকি যা কিছু আছে আনকমন, সবগুলো হচ্ছে আমার নিচে নেমে পড়বে। তার মানে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 11, আমি চেষ্টা করব সিকোয়েন্সিয়ালি লিখতে বা ডিসেন্ডিং অর্ডারে লিখতে, যাতে করে আমি কোনো টার্মকে আবার বাদ না দিয়ে দিই। তাহলে x11, এক্স টু দি পাওয়ার 10, 9, 8, 7, 4, 3। ওকে, সবগুলোকে লিখে ফেলেছি। এখন তারপরে হচ্ছে কি কাজ করব? তারপরে দেখবো যে এখানে যে সব থেকে হাইয়েস্ট পাওয়ার, যে এটা এই তো 11 তো 3 এর চেয়ে ছোট না, তার মানে এটাকে আমি ভ্যানিশ করে দেওয়ার ট্রাই করব। তাহলে এখানে আমার আছে এক্স কিউব, কত দিয়ে গুণ করলে 11 চলে আসবে? এক্স টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করলে আমার 11 চলে আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে যদি আমি এটাকে আবারও গুণ করি, তাহলে আমার কত আসবে? এক্স টু দি পাওয়ার 11 প্লাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 8, তাই না? এখন আবার সে একই কাজ, এক্সর, মানে কমন গুলো চলে যাবে, আনকমন গুলা নিচে আবার লিখে পড়বে। এটা এটা কাটা, এটা এটা কাটা, right? তারপর আমি দেখি এখন আবার ওই যে সিকুয়েন্সিয়ালি ডিসেন্ডিং অর্ডারে যারা আনকমন, যারা কাটা যায়নি, তাদেরকে নামিয়ে ফেলি। এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 4, আর এক্স টু দি পাওয়ার 3। যেহেতু এখনো এক্স টু দি পাওয়ার 10 এক্স টু দি পাওয়ার 3 এর চেয়ে বড়, তার মানে এটাকে আমার এখন ভ্যানিশ করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? এক্স টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করব। এক্স টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করব বা গুণ করবো, যে একই, যেটাই কথা বলি, এক্স টু দি পাওয়ার দিয়ে ভাগ করব। মানে আমার হচ্ছে যে কোশেন্টে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 7 থাকে। এক্স টু দি পাওয়ার 7, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তারপরে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 7। এই যে চলে আসলো। আবার এটাকে কি করছি? আবার এটাকে হচ্ছে আমি এক্সর অপারেশন করছি, কমন গুলো বাদ, কমন গুলো আমার চলে গেল হচ্ছে যে বাদ, আর আনকমন গুলো আমার আবার নিচে লিখে ফেলবো। তো কত লিখলাম? এক্স টু দি পাওয়ার 8, ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখবো যাতে কোনো ক্ষেত্রে আমার বাদ চলে না যায়। আনকমন গুলোকে আমি লিখে ফেলবো। যেহেতু এখনো যেহেতু এখনো এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 3 এর চেয়ে বড়, তার মানে এটাকে আমার ভ্যানিশ করতে হবে। কত দিয়ে ভ্যানিশ গুণ করব? এক্স টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করব। এক্স টু দি পাওয়ার 5 দিয়ে যদি আমি গুণ করি, ছোট করে নিলাম, এক্স টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 8, তারপরে এক্স টু দি পাওয়ার 6, আর এক্স টু দি পাওয়ার 5। তাহলে কমন গুলো কেটে যাবে, কমন গুলো কেটে গেলে এইটা আর এটা কেটে গেল। এখনো এক্স টু দি পাওয়ার 6, 5, 4, 3। স্টিল এটা বড়, ভ্যানিশ করতে লাগবে, এক্স কিউব দিয়ে গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5, তারপরে কত হতে পারে? আর এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব, তাই না? এখন দেখি কার কার কাটা যায়। 6, 6 কাটা, 4, 4 কাটা, 3, 3 কাটা, তাই রইল বাকি কে? রইল বাকি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 একাই। স্টিল আমি দেখতে পাচ্ছি এটা এটার চেয়ে বড়, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 3 এর চেয়ে বড়, তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? এক্স টু দি পাওয়ার 5 দিয়ে আমি গুণ করব, সরি, এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কয়ার দিয়ে আমি গুণ করব। এক্স টু দি পাওয়ার স্কয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 চলে যাবে। তাহলে কত করব? এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কয়ার। এইটা। তাহলে আমি আবার এখান থেকে কি করি? এই দুটোকে কেটে দেই। কে বাকি রইল? রইল বাকি হচ্ছে এক্স কিউব আর হচ্ছে
এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে কি হবে? তারপর আমরা দেখেন এখনো হচ্ছে x3 আর x3 হচ্ছে কে সমান, তাহলে এটাকে আমি ভ্যানিশ করতে পারবো কতক্ষণ পর্যন্ত ভাগ চালাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এটা এটাতে ছোট না হয়ে আসে। তাহলে আমি কত দিয়ে গুণ করব? ভ্যানিশ করার জন্য 1 দিয়ে গুণ করবো বা x টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করবো। তাহলে যেটা হবে x x কিউব আসবে, প্লাস হচ্ছে x আসবে, প্লাস হচ্ছে আমার 1 আসবে। এখন আমি যদি কেটে ফেলি, x কিউব আর x কিউব কাটা চলে গেল, আমার রইল বাকি কে? রইল বাকি হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1। এখন যদি আমি খেয়াল করে দেখি, দেখব এই যে দেখেন এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এটার হাইয়েস্ট পলিনোমিয়াল কত? এটার হাইয়েস্ট পলিনোমিয়াল টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, আর আমাদের ডিভিজরের হাইয়েস্ট পলিনোমিয়াল টার্ম কত ছিল? এক্স কিউব। এবং যখন আমার এক্স স্কোয়ার, আমার যখন ডিভিজর যখন আমার ডিভিডেন্ডের চেয়ে বড় হয়ে গিয়েছে, তাদের কোনো মতে ভাগ করে আর কোনো মতে ভাগ করা সম্ভব না। এই জন্য এইটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার, এটাই হচ্ছে আমাদের সিআরসি রিডান্ডেন্ট বিটস। ওকে, সিআরসি রিডান্ডেন্ট বিটস। তাহলে এখন আমরা সিআরসি যেহেতু রিডান্ডেন্ট বিটস পেয়েছি, এখন আমি এখান থেকে সিআরসির কোড ওয়ার্ডটা জেনারেট করতে পারবো। তাহলে সিআরসির কোড ওয়ার্ডটা হবে কোথায়? সিআরসির কোড ওয়ার্ডটা এবার একটু স্পেশাল ভাবে খেয়াল রাখতে হবে। পলিনোমিয়ালের ক্ষেত্রে সিআরসির কোড ওয়ার্ড যেটা হয়, ওকে, সিআরসি পলিনোমিয়াল কোড ওয়ার্ড। সিআরসির পলিনোমিয়াল কোড ওয়ার্ড হয় এই যে বড় সড়ো যে ডিভিডেন্ডটা আমি এখান থেকে পেয়েছিলাম, এই যে এই ডিভিডেন্ডটা, ওকে, এই যে ডিভিডেন্ডটা আমি পেয়েছি, এই ডিভিডেন্ডটা এক্স টু দি পাওয়ার স্কোয়ার কি এক্স টু দি পাওয়ার 12 প্লাস x to the power 11, x to the power 8, x to the power 7, x to the power 4, x কিউব, তার সঙ্গে অ্যাড হবে আমার এই রিডান্ডেন্ট বিটটা x স্কোয়ার প্লাস x প্লাস হচ্ছে 1। এইটাই হচ্ছে আমাদের সিআরসি পলিনোমিয়াল। এবং বাইনারির সাথে এখানে একটা পার্থক্য আছে। বাইনারিতে আমরা যেটা কি কাজ করতাম, বাইনারিতে আমরা প্রথমে ডেটা ওয়ার্ডটা লিখতাম। বাইনারির কথা বলছি, বাইনারিতে সিআরসি বাইনারিতে যেটা করতাম, আমরা ডেটা ওয়ার্ডটাকে লিখতাম, তারপরে হচ্ছে আমরা কি ডেটা ওয়ার্ডের পাশে হচ্ছে আমরা রিডান্ডেন্ট বিট বা রিমাইন্ডারটাকে অ্যাড করে দিতাম। কিন্তু পলিনোমিয়ালের ক্ষেত্রে এই জায়গাটা খুব স্পষ্টভাবে খেয়াল রাখবো, পলিনোমিয়ালের ক্ষেত্রে আমি আর ডেটা ওয়ার্ডটাকে লিখতে পারবো না, আমি গুণ করে যে রেজাল্টটা পেয়েছি, ডিভিডেন্ড ডিভিডেন্ড যেটা পেয়েছিলাম, ডিভিডেন্ডের সাথে আমি হচ্ছে আমার যেটা কি কাজ করছি, আমি হচ্ছে আমার রিমাইন্ডারটাকে একসাথে অ্যাপেন্ড করে দিচ্ছি। ওকে, ডিভিডেন্ডটা কিভাবে জানি পেয়েছিলাম, ডেটা ওয়ার্ডটাকে আমি যদি ডিভিজরের হাইয়েস্ট ডিগ্রি টার্ম দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে আমি ডিভিডেন্ডটা পেয়েছি। এইটার সঙ্গে আমি জাস্ট খালি আমার রিমাইন্ডারটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি। তাহলে আমার কোন মেসেজটাকে আমি পাঠাবো, আমার যদি এখানে উত্তর খুঁজতে হয়, আমার কোড ওয়ার্ডটা হবে যেটা আমি এখান থেকে পেয়েছি। এটাই হচ্ছে আমি কি করবে, রিসিভার এই জিনিসটাকে, সরি সেন্ডার এই জিনিসটাকে রিসিভারের কাছে সেন্ড করে দেবে। সেন্ডার কি কাজ করবে, এই জিনিসটাকে রিসিভারের কাছে সেন্ড করে দেবে। এখন রিসিভার কি কাজ করবে, রিসিভার এই পুরো জিনিসটাকে আবারও সে ভাগ করে দেখবে যে তার কাছে পুরো জিনিসটা আমার ঠিক আছে কিনা, যে সেটা সিআরসিটাকে 0 পাচ্ছে কিনা বা সিনড্রোমটাকে 0 পাচ্ছে কিনা। তো আমরা যখন এই ভাগটা দেখে ফেলেছি, তার মানে অবশ্যই আমরা এখান থেকে ওই ভাগটা করতে পারবো। তো আমি দেখিয়ে দিই যে নেক্সট চ্যাপ্টারটাতে বা নেক্সট ভিডিওটাতে আমি এখানে দেখিয়ে দিব যে আমার এই যে এর পরেও আমার হচ্ছে যে সিআরসি রিসিভার সাইডে গিয়ে কি টাইপের বিহেভ করে বা সিনড্রোমটা কি।